দর্শক সামান্য গমের নাড়া কিংবা খড় দিয়ে তৈরি করছে অসাধারণ শিল্পকর্ম, যেটা দেখে রীতিমতো অবাক হয়েছে দেশবাসী। আজকে দেখাবো কিভাবে এই অসাধ্যকে সাধন করেছে মিজান চাচা। দর্শক, আমি এই মুহূর্তে আছি সারা বাংলাদেশের ভিতরে একমাত্র প্রতিভাবান ব্যক্তি যিনি মাত্র স্কুলের বারান্দায় গিয়েছেন 5 দিন, অথচ তার অসাধারণ শিল্পকর্ম দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সামান্য গমের নাড়া কিংবা খড় দিয়ে তৈরি করে অসাধারণ শিল্পকর্ম। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকাজ কিন্তু, আর এটা তৈরি করেছেন যশোর জেলার শার্শা থানার মিজান চাচা। তো চলুন ওনার সাথে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ। এই যে শুনলাম আপনি নাকি গমের খড় কিংবা নাড়া দিয়ে অসাধারণ চিত্রকর্ম তৈরি করেন, এটা কি সত্যি? হ্যাঁ, গমের নাড়া দিয়ে আমি ছবি তৈরি করি। আমার উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার জি জি সব সহ আমি ছবি করব, আর জননেত্রী শেখ হাসিনার উপহার দেবো। এই ছবিগুলো নিয়ে এই হচ্ছে আমার প্রধান কামনা। অনেক সুন্দর। তো এত সুন্দর করে নিখুঁত হাতের আপনি কিভাবে তৈরি করছেন এটা? সব আল্লাহর ইচ্ছা। এটা আপনিই তৈরি করছেন কাকা? হ্যাঁ, আমিই তৈরি করেছি। সাধারণ এটা আপনি তৈরি করছেন? হ্যাঁ, এখানে ছন্দ লিখেছি আমি। এই আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি এই যে গমের নাড়া, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গমের নাড়া দিয়ে কিন্তু উনি অসাধারণ শিল্পকর্ম তৈরি করে। এগুলো কোথা থেকে, মাঠ থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন তাই তো? হ্যাঁ, মাঠের থেকে ওই গমের গম কাটলি ওই নাড়া আমি বেছে নিই। ও আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রীর বোন তাই তো? হ্যাঁ। ও মাই গড, কত সুন্দর, অসাধারণ। কি লেখা রয়েছে? রাসেল, তুমি থাকবে অমর হয়ে সারা জীবন ভরে আমাদেরই অন্তরে, তাই তো? হ্যাঁ, আমি বাহ 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 বাহ, এটা আপনি লিখেছেন? হ্যাঁ, আমার মন থেকেই লিখেছি। তা একটা ছবি করতে গেলে প্রায় 1 মাস মতো, জননেত্রী শেখ হাসিনার ছবিটা করতে প্রায় 6 মাস মতো আমার একটা লেগেছে। ওরে বাপরে, আপনি করেছেন কি? এখনো তো গমের নাড়া দিয়েই তৈরি করে ফেলাই দিয়েছেন এত সুন্দর সুন্দর জিনিস সব। অসাধারণ। সাইমা ওয়াজেদ পুতুলের ছবি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার পিছনে যে অসাধারণ কারুকাজ দেখলাম, এগুলো যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে মানে কোনো সিস্টেম আছে কিনা, নাকি বিক্রি করেন? না, আমি বিক্রি করি না, আমি এটা এমনি রাখেছি। কত সুন্দর আপনি শাড়ির ডিজাইন করছেন, সব আপনার ডিজাইন। আপনি তো কোনো নকল বা কিংবা কপি করেন না? না, এই বাজারে জিজ্ঞেস করলে বোঝা যাবে আমি এক হাত দিয়েই করি। আপনি কি কাউসির মাধ্যমে এটা সমান করে নেন নাকি? হ্যাঁ, কাইসি দিয়ে এটা ফাড়ি ফেড়ে এই যে এইভাবে আমি আর কি হাতে করে আমি এগুলো এরকম করি। এই চ্যাপটা করে আটা দিয়ে কালো কাপড়ের পরে বসি বসি আমি ছবি তৈরি করি। এগুলো 1000 বছরও নষ্ট হবে না। 1000 বছর নষ্ট হবে না? 1000 বছরও নষ্ট হবে না। এই যে রং, এই রং আজীবন থাকবে যদি বৃষ্টির পানিতে না ভেজে আর আগুন দিয়ে না পোড়াই, তাহলে বহুত দিন থাকবে। বহুদিন থাকবে, যুগ যুগ থাকবে। এইভাবে জিনিস অনেক মানুষ অনেক কিছু দেয়, গরু পুষে দিচ্ছে, তারপরে কোনো শাড়ি বুনে দিচ্ছে, বিভিন্ন রকম দিয়ে ওনার কাছ থেকে টাকা পয়সা অনেক সময় নেয়, এ করে। আমার কোনো চাপাও নেই, আমার একটাই উদ্দেশ্যমূলক, সেটা হচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনার জন্য একটা মসজিদ আমার পাড়ায় করে দেয়। মসজিদটা এই হচ্ছে আমার দাবি। আমি আমলিগকে ভালোবাসি, আমি জননেত্রীকে প্রাণের হিসেবে ভালোবাসি, তাই এই ছবিগুলো আমি করেছি। ওনার হাতে একেবারে আমি যেন আমার নিজে হাতে করে আমি ওনার হাতে তুলে দিতে পারি, এই হচ্ছে আমার কামনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি দিতে পারি ছবিগুলো ওনার হাতে।